দেখো রানী, আমি একটা কথা না বলে পারছি না। কন্যাসম পুত্রবধূকে নির্জলা উপবাসে রেখে তারই হাত থেকে আমরা চব্যচস্য লেচ্ছ পেয় নিয়ে আহার করব, ভোজন করব, এতে আমার বড় অস্বস্তি হয়। তুমি কেন এটা বোঝো না আমি বুঝতে পারি না। বুঝি না, আর বুঝতে চাইও না, কারণ আমি যা করছি তা বড় বৌমার মঙ্গলের জন্যই করছি। এতে তার লোভ সংবরণ, ত্যাগ এইসবই আয়ত্ত হবে। এ তো আমরা সবাই মিলেই করতে পারি মা। তাহলে পরিবারের সকলের পুণ্য অর্জন হবে। ওই একই পদ্ধতিতে আমরাও তো একাদশীর ব্রত পালন করতে পারি মা। না, পারি না। একই পদ্ধতিতে ব্রত পালন করা সম্ভব নয়, কারণ বড় বৌমা যে নিয়ম, আমাদের সে নিয়ম নয়। তাকে এভাবেই কৃচ্ছ সাধন করে একাদশী ব্রত পালন করতে হবে, তবেই সে পূর্বজন্মের পাপ মুক্ত হয়ে এখন কিছু পুণ্য সঞ্চয় করতে পারবে। বড় বৌমা, যাও, সবার জন্য আবার আহার নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। না বড় বৌমা, তুমি যেও না, আমার খিদে নেই। খিদে নেই মানে? তুমি না খেলে তো আমরাও খেতে পারবো না। একাদশী ব্রতে তোমার পাতে আটকে বেঁধে রাখা হয়, তোমাকে দ্বিগুণ খেতে দেওয়া হয়। তুমি যা খেতে পারো না তাই আমি খাই, কাজেই খেতে তোমায় হবেই। এখন চলো। এই দৃশ্য যে আমাকে আর কতদিন দেখতে হবে আমি জানি না। তুমি সত্যি ভাগ্যহীনা বৌরানী। তোমরা আমাকে নিয়ে কেন এত ভাবছো? আমি ঠিক আছি। আসলে অত বড় থালা একটু আমাদের আর মিথ্যা কথা বলো না বৌরানী, বিশেষ করে আজকে এই পবিত্র একাদশীর তিথিতে। এই তো একটু আগে মাকে বললে যে তোমার মাথাটা ঘুরে গেছে। বিয়ের পর থেকে দেখছি দিদি যেমন নানান রকম পদ রান্না করতে ভালোবাসতো, তেমনি খেতেও ভালোবাসতো। সেই মানুষটা এমন দিনের পর দিন এক বেলা কাঁচকলা সিদ্ধ আর এক মুঠো ভাত, আর বিশেষ তিথিতে তো নির্জলা উপোস করে কাটাচ্ছে। না জানি তোমার কত কষ্ট হচ্ছে গো দিদি। তোমার কথা ভাবলে আমার গলা দিয়েও ভাত নামে না। আমার মাথা খাও, তোমাকে অন্য কিচ্ছু মুখে দিতে হবে না। আমার জন্য দুটো মাসকলাই এনে রেখেছিলাম, তাই একটু হাতে কেটো, কেউ জানতেও পারবে না। দাঁড়াও, আমি আনছি। না বিধু, তা হয় না। আমি খেতে পারবো না, তাতে উপবাস ভঙ্গ হবে। উপবাস রাখতে গিয়ে যে শরীর ভেঙে যাচ্ছে গো দিদি। কিছু খাও, আগে বাঁচো। আর তাছাড়া ওইটুকু খেলে কিছু হয় না। তুমি তো অন্ন গ্রহণ করছো না, তাহলেই হলো। দোহাই বৌরানী, তুমি যদি মুখে কিছু না দাও তাহলে তো আমিও খেতে পারবো না। তুমি কি সেটা চাও? এ কি পাপাসুর, তুমি এখানে কেন এসেছো? এখানে কিন্তু কোনো পাপ কার্য হয়নি। শুনুন দেবী একাদশী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব আমাকে আদেশ দিয়েছেন একাদশী তিথিতে 5টি রবি শস্য, ধান, গম, যব, ডাল এবং মাসকলাইয়ের মধ্যে অবস্থান করতে। সুতরাং যে মুহূর্তে করুণাময়ী খাদ্য হিসেবে মাসকলাই গ্রহণ করবে, আমি তৎক্ষণাৎ তাকে গ্রাস করব। না না পাপাসুর, করুণাময়ী আমার পরম ভক্ত, তুমি তাকে গ্রাস করতে পারো না। আপনি ভুল করছেন দেব। করুণাময়ী আপনার ভক্ত নয়, তাকে জোর করে এই ব্রত পালন করানো হচ্ছে। আপনার ব্রত পালন করতে গিয়ে করুণাময়ী প্রচন্ড কষ্ট পাচ্ছেন, যা সে সহ্য করতে না পেরে জ্ঞানও হারাচ্ছে। বিনা অপরাধে তারই শাস্তি ভোগ অন্যায়।
গত জন্মেও তার কোনো পাপ নেই, তাহলে এ জন্মে সে এরকম শাস্তি পাবে কেন? বৌরানী, তুমি দেরি না করে খেয়ে নাও। আরে বাবা, নিয়ম আগে না শরীর আগে? সুস্থ শরীর থাকলেই তো তুমি নিয়ম পালন করতে পারবে। খাও খাও বড় রানী, তোমার শরীর অসুস্থ, আর অসুস্থ শরীরে খেলে কোনো দোষ হয় না। খাও না বড়দিদি, খাও। দেখো পাপাসুর, তুমি তোমার সীমা ছাড়াচ্ছ। আমাকে আমার মাহাত্ম্য প্রচারে এভাবে বাধা দিচ্ছ, এটা নেহাত অনুচিত। আপনি যা করছেন তা ন্যায় নয় দেবী। ওই দেখুন, করুণাময়ী মাসকলাই এর বাটি হাতে নিয়ে নিয়েছে। এবার তিনি তা খাবেন, সুতরাং আমার তাকে গ্রাস করতে আর কোনো বাধা নেই। কি হলো বড় বৌমা, এতক্ষণ কি করছো? এখন আমাদের আহার নিয়ে এলে না, কোন রাজকার্য করছো? না, আমি এক্ষুনি আসছি মা। দেবী একাদশী, আজ আমি এর এক বিহিত দেখে ছাড়বই। আমি আমি প্রভুর শ্রীচরণে গিয়ে সমস্ত কিছু জানাবো। দেবী একাদশী ও পাপাসু, আমি তোমাদের দুজনের উপর অত্যন্ত বিরক্ত বোধ করছি। তোমরা নিজেরা বারবার নিজেদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছ। আমি তোমাদের কার্যের সীমারেখা স্পষ্ট করেছি, কার কি দায়িত্ব কর্তব্য তাও প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরেও তোমাদের দুজনের মধ্যে এত দ্বন্দ্ব কিসের? আমার কার্যের মধ্যে অনধিকার প্রবেশ করেছেন দেবী একাদশী, এ অন্যায়। আর তুমি যে বেছে বেছে আমার ভক্তদেরই গ্রাস করার জন্য উদ্গ্রীব হয়ে আছো, সেটা বুঝি খুব ন্যায়ের নিদর্শন। স্তব্ধ হও তোমরা। এই শ্রীমন্দিরে এরকম তর্ক ও বিবাদ সমীচীন নয়। এর ফল বিরূপ হবে, সেটা অনুধাবন করো। করুণাময়ীর মতো দুর্বল এবং অসহায় নারীকে কেন্দ্র করে তোমাদের দুজনেরই আচরণ বাঞ্ছনীয় নয়। আমাদের অন্যায় হয়ে গেছে। আমরা বুঝিনি আমরা কি ভুল করেছি। ভবিষ্যতে এইরূপ ভুল আমরা আর করব না। আমরা ক্ষমা প্রার্থী। আমি তোমাদের দুজনকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আগামী দিনে যদি আর কখনো দেবী একাদশী কাউকে দিয়ে জোর করে ব্রত পালন করার চেষ্টা করে, কিংবা পাপাসুর তুমি যদি শুধুই সর্বক্ষণ কারো দুর্বলতার সুযোগ অন্বেষণ করতে থাকো, তাহলে তোমাদের দুজনকে এমন শাস্তি দেব যা সমগ্র জগৎ মনে রাখবে। আমার কথাগুলো স্মরণে থাকে যেন।
কি চন্দ্রকেতু, অমন নিম পাতা চেবানোর মতো তেতো মুখ করে কেন বসে আছো? খাও খাও, তোমাকে কত ফল মিষ্টি দেওয়া হয়েছে। এসব আমি খাবো না। আমার মুখে কিনা আমিষ ছাড়া কিছু রুচে না, আর তুমি কিনা বলছো এই সাধু সন্ন্যাসীদের মতো এই অখাদ্যগুলো আমাকে খেতে হবে। ছি 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 চন্দ্রকেতু, অমন কথা বলতে নেই। তুমি না এখন সাত্ত্বিক মানুষ, তোমাকে এখন সংযমী হতে হয়। তোমাকে এখন লোভ সম্বরণ করতে হয়। খাও খাও, উদর পরিপূর্ণ করে খাও। আহা, আজ পাচকে আমিষ পদগুলো যা সুস্বাদু বানিয়েছে না। আচ্ছা অজামি, এটা কি তুমি ঠিক করছো আমার সাথে বলো? আজই তোমাকে আমার সামনে বসে এসব চব্য-চোষ খেতে হবে? আর তারা, তুমি তো ওকে পরে খেতে দিতে পারতে। তখন রাজগুরুর সামনে বলতেই পারতে, আপত্তি করতেই পারতে যে ব্রত পালন করবে না, আমিও নিস্তার পেতাম। সেদিন যদি আমি ওই একাদশী ব্রতের কথা না বলতাম না, আমরা কেউই নিস্তার পেতাম না। আর কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়। এমন ঐশ্বর্য পাবে আর তার জন্য সামান্য কৃচ্ছ সাধন করতে পারবে না। খাও খাও, আর কিছু করার নেই। আজ তোমাদের দুজনকেই নিরামিষ ভক্ষণই করতে হবে। আমি এসব নিরামিষ খেতে পারবো না, আমি গোপনে আমিষ খেয়ে নেব। একদম না, এমন ভুলেও করিস না। সবাই জানে তোরা দুজন একাদশী ব্রত পালন করছিস। তুই যদি ওই আমিষ রন্ধনশালায় যাস বা কোনো দাসীকে দিয়ে আমিষ পদ এনে খাস, কেউ যদি দেখতে পায় তাহলে কিন্তু ঘোর বিপদ হবে। এখন সারা রাজ্য তোমাদের নামে ধন্য ধন্য করছে। কেউ যে কোনো সময় এই ঘরে সংবাদ নিতে আসতে পারে, তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। তার চেয়ে একদিন নিরামিষ খেয়ে নে না। আমি বাবা এই পদটা ততক্ষণ আয়েশ করে খাই। আহা, না না বড় রানী, তুমি কিন্তু ওদের এতটা বিশ্বাস করো না। দেখো, চন্দ্রকেতু আমার নিজের সন্তান, তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, ওর চাল চলন চিন্তা ভাবনা কিন্তু সহজ পথে হাঁটে না। ওকে এইসব কাজে উৎসাহ দেয় ও স্ত্রী তারা এবং অজামিল। এই দুই রাহুকেতু আমার ছেলেটাকে একদম গ্রাস করে রেখেছে। ওকে শত বোঝালেও বুঝবে না। খুড়িমা শান্ত হন। খুড়িমা, মানুষের মনের তো পরিবর্তন হয় বলুন, তাহলে চন্দ্রকেতু অজামিলের চিত্ত পরিবর্তনই বা হবে না কেন? আর স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করার পর পাপী তাপী মানুষের মনের পরিবর্তন হয় খুড়িমা। তাদের মনে ভক্তি শ্রদ্ধা জেগে ওঠে। আর চন্দ্রকেতু অজামিলকে আপনি লক্ষ্য করেছেন? ওদের কত পরিবর্তন হয়েছে, তা কি আর এমনি এমনি? তুমি যাই বলো, আমি কিন্তু এসবে একদম ভুলছি না। আচ্ছা, তোমাদের কেন মনে হচ্ছে বলো তো যে অজামিল আর চন্দ্রকেতুর চিত্ত পরিবর্তন হয়েছে? কেন মনে হচ্ছে তোমাদের? খুড়িমা, চন্দ্রকেতু মন্দির নির্মাণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সব দিক দায়িত্ব নিয়ে দেখাশোনা করেছে। খুড়িমা, মনে সাত্ত্বিক ভাব তো আসতেই পারে। তাছাড়া দেবদ্বী যে ভক্তি ভাব, সে তো ভগবানের লীলা, সে তো যখন খুশি আসতে পারে, তাই না খুড়িমা? আর সেই ভক্তি ভাব থেকেই হয়তো তারা ব্রত পালন করছে। আমার কিন্তু ঠিক এইখানে সন্দেহটা। দেখো, দেবদী যে ভক্তি আর একাদশী ব্রতর মতন কঠিন ব্রত পালন করা দুটো কিন্তু এক জিনিস নয়। যে মানুষটা আমিষ পদ ছাড়া এক গ্রাস অন্ন তার মুখে দিতে পারে না, সেই মানুষটা নাকি ওই একাদশী ব্রত পালন করবে? এটা তোমরা আমাকে বিশ্বাস করতে পারো? আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে এর পেছনে কোনো ওর অসৎ উদ্দেশ্য আছে।